আছেন যে কয়জন? ওরে তুমি তালাশ করো কারে রে, ওরে তোমার মনের মানুষ আছে আপন ঘরে, তুমি তালাশ করো কারে রে, মনের মানুষ আছে আপন ঘরে। তুমি তালাশ করো কারে রে, মনের মানুষ আছে আপন ঘরে। মুন্সি সাহেব, এই যে ঘর, আপন ঘরে আছে আপন জন, তোমার এই নিজের ঘরেই বাস করতেছে তোমার আল্লাহ নিরঞ্জন। কুলবেল মুমিনিন আরো সে আল্লাহ, এই কলবের মধ্যেই বাস করে মৌলাই আমার করতেছে খেলা। সেজরাতুল মন তাহার গড়ে, নাসিকাতে নিজেই সে আসা যাওয়া করে। তুমি মুরাকাবায় বসে তারে, একদিন দর্শন তুমি করো না তারে। দূরে খুঁজলে কেমন করে ও সে দেখা দিবে তোমারে, মনের মানুষ আছে আপন ঘরে। জুটো তাইলে ঝুটক দিমু, অনুমতি দিল কে? হ্যাঁ, ও আবার আসর করব। শুনো শুনো মুন্সি সাহেব, তোমারে জানাই একটি কথা তোমার কাছে আমি জানতে চাই। শোনো শোনো মুন্সি দাদা, বুঝতে পারি নাই তোমার কাছে এই দুইটি কথাই আমি জানতে চাই। দেখবেন আমাদের শরীয়তের একটা বিধান আছে, আমরা যদি নামাজ পড়তে যাই তাহলে আগে ওযু করতে হয়, তাই না? ওযু করে মসজিদে গেছি, রুকু করার সময় হোক বা সাজদা দেওয়ার সময় হোক, এই যে কোনো কারণে যদি একটু এই যে বায়ু বাহির হয়, সঙ্গে সঙ্গে তার দেখো ওযু ভঙ্গ হয়। তাইলে মসজিদে নামাজ পড়া অবস্থায় 2 রাকাত নামাজ পড়বো, 1 রাকাত নামাজ পড়ছি আর 1 রাকাত নামাজ আমার পড়বার আছে, এমন সময় যদি আমার খারাপ বায়ু বাইরে যায়, সঙ্গে সঙ্গে ওযু নষ্ট হয়ে যায়, বাহিরে আইসা আবার নতুন করে ওযু করে তারপরে নামাজ পড়তে হয়, তাই না?
মুন্সি সাহেব তোমার কাছে আমার একটা কথা জানবার বিষয়, খুসা যখন দিবারই কইছ একটা খুসা তাইলে দিয়া যায়। আচ্ছা কই হচ্ছে খারাপ বায়ু বাইরিল যে জায়গা দিয়া, ওই জায়গা তো তুমি ধুইলা না, তুমি যাইয়া করলা কি হাত কবজা পর্যন্ত ধুইলা, কুলি করলা, নাক ধুইলা, চোখ ধুইলা, মুখ ধুইলা, মাথা মুছে করলা, হাতের ডেনা পর্যন্ত ধুইলা, তারপরে পাও ধুইলা। এই যে যে জায়গায় তোমার দেখো অপরাধ করিল, ওই জায়গাটাই তোমার দেখো দুইবার বাকি রইল। তাইলে অপরাধ করলো একজনে, শাস্তি পাইল বাকি কয়জনে, তাই না? ওরা তো কোনো অপরাধ করে নাই, অপরাধ যে জায়গায় করলো ওই জায়গায় তো তুমি পানিতে ধুইলা না। এই যে কিভাবে তোমার দেহ পবিত্র হলো, এই যে এই কথাটা তুমি একটু বাইঙ্গা বইল। এই যে আরো কথা তোমার হেথা আমি বলতে চাই, ভালো কইরা বইল একটু ওরে মুন্সি ভাই। এই যে খালে বিলের পানি দিয়া অজু করিয়া দেহটা নিলা তুমি পবিত্র করিয়া, এই যে দেহের ভিতরে যদি কোনো ময়লা লাইগা যায়, এই যে ভিতরটা পবিত্র কর কোন আশায়। তাইলে খালে বিলের পানি দিয়া তুমি এই বাহ্যিক জগতের দেহটা বাইরে দিয়া তুমি বাইরটা পবিত্র করলা, কিন্তু মানুষের ভিতরে যদি এই যে হিংসা নিন্দার বাসনা থাকে, অপবিত্র মন বলে তাকে, এই যে সেই ভিতরের ময়লা তুমি বাহির করো কি দিয়া। এই যে এই কথাটা বইল তুমি আসরে আসিয়া, এই যে এই দুইটি প্রশ্ন আমি করে যাই, শুদ্ধভাবে বইল একটু ওরে মুন্সি ভাই। এই পর্যন্তই আসর আমি ছেড়ে দিলাম, আমার মুন্সি সাহেবের আবার একটু সুযোগ দিলাম।